শীত মৌসুম আসলেই আমাদের পিঠাপুলির জন্য মনটা কেমন আনচান আনচান করে। অন্য সিজনে আসলে তেমন একটা আমরা কিন্তু ফিল করি না পিঠাপুলির কথা, কিন্তু সবচেয়ে যেটা বেশি প্রিয় সেটা কিন্তু দুধ পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আমি একদম শুরু করে দিয়েছি আমার সেই শীতের আয়োজন। আমি এখানে লালি জাল দিচ্ছি, পানির সাথে মিক্সড করে বেশ অনেকক্ষণ জাল দিয়ে কমিয়ে নেব। আর এদিকে আমি একদম দুধটাকে ঘন করে নিয়েছি। 1 কেজি দুধকে আমি একদম প্রায় 250-র কাছাকাছি বা একটু বেশি হবে হয়তো করে নিয়েছি। এখানে যে সর জমে গিয়েছে, ঘি ভাসছে ওপর দিয়ে। আর যেখান থেকে আমি লালিটা কিনেছিলাম, লালিটা একদম অরিজিনাল, কারণ আমি একদম যারা হচ্ছে রসটা তৈরি করে তাদের ওইখানে ভরে গিয়েছিলাম এবং দাঁড়িয়ে থেকে প্রায় 3 ঘন্টা ধরে রসটা তৈরি করা দেখেছি। কীভাবে রস থেকে লালি তৈরি করে সেভাবেই তৈরি করে নিয়ে এসেছিলাম। তো এখানে আমার লালি দেওয়া কমপ্লিট। আমি ঘন দুধটা একটু গরম করে ঢেলে দিলাম, কারণ বলক দিয়ে দিলে দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে বেশিরভাগ সময়। যদিও আমার লালি খুব ভালো, দুধ একদমই ফাটে না, তারপরেও আমি হচ্ছে লালিটা একটু ঠান্ডা করে তারপরে দুধটা উষ্ণ গরম করে মিক্স করে দিয়েছি। আর এর মধ্যে সেখানে আমি প্রায় 5 চামচের মতো, ছোটো চা চামচের একটু গুঁড়ো দুধ নিয়ে লালি দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। এবার মিক্সড করে দিব, কারণ একটু গুঁড়া দুধ দিলে পিঠাটা অনেক মজা লাগে খেতে, এটা আলাদা টেস্ট আসে। তো এখানে আমার প্রায় মেশানো শেষ হয়ে গিয়েছে। এখন যেটা করব, আমি প্রায় 2 ঘন্টা আগে ময়দাটা ভালো করে মাখিয়ে রেখেছিলাম। এখানে আমি যেটা দিয়েছি, চাউলের ময়দা দিয়েছি, এবং এই চাউলের ময়দাটা একদমই দোকানের কেনা চাউল ভাঙানো সেই ময়দা, সাথে একটু লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি। আর কনসিস্টেন্সিটা তো দেখালামই আপনাদের কেমন ঘনত্ব হবে। তো এখানে আমি পিঠাটা দিয়ে দিলাম এভাবে, কারণ আমার ডাব চামচটা ছোট ছিল, আর যেহেতু আমি ভিডিওটা 1 হাত দিয়ে করেছি এই জন্য এভাবেই দেখিয়েছি। পরবর্তীতে অবশ্য চামচ দিয়ে দিয়েছি। তো আমার এই পিঠাটা আমি ইন্ডাকশান চুলায় বানিয়েছি, আর সেই কারণে আমি দেখলাম যে তাপটা আমি কেমন রেখেছি। আমি একদমই লো হিটে দিয়ে এটা করেছি, বেশি হাই হিটেও দেই নাই। ইন্ডাকশান চুলাতে 200 মানে অনেক হিট প্রায়। আর এই যে আমার কনসিস্টেন্সিটা এরকম হবে। প্রায় আমার পিঠা হয়ে গিয়েছে, দেখুন কি সুন্দর হয়েছে। এটা কিন্তু প্রথমটা, পরেরগুলো আরও সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো হয়েছে। তো এইভাবে আমি পিঠা তৈরি করতে করতে বেশ অনেকগুলোই খেয়ে নিয়েছি, আমার পরিবারের সদস্যরাও খেয়ে নিয়েছে। এই যে পেছনটা একদম মচমচে হয়েছে। পুনরায় আমি আবার দিলাম, এবার ডাবু চামচ দিয়ে দিয়েছি। বেশ কিছু ছোট ছোট করেছিলাম, আবার বড়ও করেছিলাম। তো বেশ ভালো লাগছিল গরম গরম চুলার পাশে দাঁড়িয়ে খেতে। কারা এভাবে খান? আমার মনে হয় অনেকেই খান। আর গ্রামের বাসায় মাটির চুলায় যখন মা খালা নানিরা বানায়, দাদিরা বানায়, তখন পাশে বসে খেতে যে কী অসাধারণ মজা লাগে আসলে বলার মতো না। তো ওভাবে অনেক খেয়েছি। মাটির চুলায় যখন বানিয়েছে আমার নানুর বাসায়, আমার দাদুর বাসা শহরে নানুর বাসায় যখন বানিয়েছে তখন বেশ মজা করে খেয়েছি এভাবে। তো এই যে আমার হয়ে গিয়েছে প্রায়, সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, খুব ভালো লাগছে। আসলে পিঠা বানানোর মজা যে কি, আসলে যারা বানান তারাই জানেন। খাওয়া যেমন তেমন, কিন্তু পিঠা বানাতে আসলে খুব ভালো লাগে। একদম ফুলে ফুলে গিয়েছে, ছাঁচ ছাঁচ হয়েছে। তো আমি এখানে দুধের মধ্যে আস্তে আস্তে সব পিঠাগুলো দিয়ে নিচ্ছি। পর্যায়ক্রমে বেশ অনেকগুলোই আমার পিঠা হয়েছে। এই যে পরবর্তীতে এভাবে ফুলে ফুলে সুন্দর হয়েছে, এবং এইভাবে হলে কি হয়, প্রত্যেকটা পুরো পিঠার মধ্যে একদম প্রচুর রস ঢোকে। এই যে আমার পিঠাটা কি সুন্দর, এখন আবার খেতে ইচ্ছা করছে। খুব সুন্দর হয়েছে, ছাঁচ ছাঁচ, আর প্রচুর রস ঢুকেছিল পিঠার মধ্যে, নরম তুলতুলে হয়ে গিয়েছিল। রাতে বানিয়েছিলাম, আর সকালবেলা যখন পিঠাটা আমি দেখি যে খুব সুন্দর হয়েছে, ভেঙে যায় নাই, কিন্তু নরম তুলতুলে রসে টইটম্বর, মনে হচ্ছে রসগোল্লা খাচ্ছি। তো আমি আবার চেঞ্জ করে 5টা যে ছাঁচ আছে সেই 5 ছাঁচের পিঠায় আমি বসিয়ে দিচ্ছি। যেহেতু বড় বড় অনেকগুলোই বানালাম, এবার দেখি যে এটাতে কেমন হয়। আর বলে রাখি, আমি কিন্তু পিঠা এই প্রথম বানাচ্ছি। প্রথমে যে এভাবে সাকসেস হব সেটা আসলে ভাবিনি, কল্পনাতেও ছিল না। আর এভাবে আমি পিঠাগুলো সুন্দর করে, আমার একটা চাকু ছিল, সেই চাকুটা ভেঙে গিয়েছিল, তো সেটার দিয়ে আমি তুলছি এভাবে। এটাতে তুললে খুব সুবিধা হয় তুলতে। আর আমার 5টা ছাঁচের যে পিঠা সেগুলো দেখুন কত সুন্দর নরম হয়েছে, একদম ফুলে টোপা টোপা হয়ে গিয়েছে, কি সুন্দর। আর খেতেও খুব মজা হয়েছিল, অসাধারণ। আর পেছনটা একদমই ক্রিস্পি মচমচে, খুব ভালো লাগছিল খেতে। ওপরটা নরম জুসি জুসি, আর পেছনেরটা একদমই ক্রিস্পিনেস চলে এসেছিলো। এই যে ভেঙেও দেখাচ্ছি আমি, পুরোটা একদম ছাঁচ ছাঁচ হয়ে গিয়েছে। আর এ ধরনের পিঠাগুলো, এর রসগুলো প্রপার ওয়েতে ঢোকে। এই যে কি সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই।
তো এভাবে আপনারা বানাতে পারেন। আমি ভাবতেই পারি নাই যে আমি এত সুন্দর করে পিঠা বানাবো, যেহেতু কোনো দিন বানাই নাই পিঠা। তো প্রথমবারই মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, খুব ভয় পাচ্ছিলাম, তো বেশ ভালো হয়েছে। পরবর্তীতে আমি আরও, এটা আমার হচ্ছে লাস্ট বার, তো এবারে এটাও বেশ ভালো হয়েছে। আমি এই যে এই চাপটা দিয়ে আস্তে আস্তে তুলে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। আর যখন পিঠাটা তুলবেন তখন চুলাটা বন্ধ করে দিবেন। ইন্ডাকশানের ক্ষেত্রে একটু সতর্কতা নিয়ে পিঠা বানাতে হয়, তাহলে সেই পিঠাটা ভালো হয়। প্রত্যেকটাই ফুলে একদম কত বড় বড় হয়ে গিয়েছে। তো এই যে আমার পিঠা রেডি। এখন আমি একটু ভেঙে দেখাবো। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর এইভাবে শীত সময় থাকতে থাকতে বেশি বেশি পিঠা বানিয়ে খাবেন। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।